ফেসবুক ডিসেবল হওয়া আইডির পে আউট কি রিকভারি করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। যদি কিনা আপনি আপনার পে আউটের আইডি নাম্বারটি আগে থেকে কোথাও লিখে রাখেন বা মনে রাখেন। যদি এটা হারিয়েও যায়, কিভাবে খুঁজে বের করবেন, সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এর আগে বলে নিচ্ছি, ইদানিং সময় ফেসবুক অনেক আইডি কিন্তু ডিসেবল করে দিচ্ছে। ফলে যেহেতু ওই আইডির সাথে আপনার পে আউট লিঙ্ক করা ছিল, আইডি যেহেতু ডিসেবল, আপনার পে আউটের অ্যাক্সেস পাচ্ছেন না। তো আপনি পূর্বে কি কাজ করেছেন, অন্য একটা আইডিতে আপনি হচ্ছে আপনার পেজের অ্যাক্সেসটা দিয়ে রাখছিলেন, অর্থাৎ অ্যাডমিনটা দিয়ে রাখছিলেন। এখন ওই যে সেকেন্ড আইডি আছে আপনার বা আদার্স যে কোনো আইডি দিয়ে আপনি ফেসবুক পেজটা পরিচালনা করতেছেন। আগে আপনার স্টার সেটআপ থাকতে পারতো আপনার আইডিতে, তারপর হচ্ছে ইনস্ট্রিম থাকতে পারতো, অ্যাডসন রিলস থাকতে পারতো, কোনো একটা মনে করেন আপনার ছিল। এখন যেহেতু আপনি অন্য আইডি দিয়ে পেজটা পরিচালনা করতেছেন, তো দেখা গেছে যে ওই আইডিতে কিন্তু আপনার সেটআপ আসবে। তো ওই আইডিতে সেটআপ কিন্তু আপনার দেওয়ার কথা। পূর্বে আমি আমার অনেক ভিডিওতে বলেছি, যদি আপনাদের এরকম কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনি অন্য আইডিতে আপনি পেজের এক্সেস দিয়ে তারপর হচ্ছে নতুন পে আউট তৈরি করে নেবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। তবে ইদানিং সময় একটু ভুল দেখা দিচ্ছে, মানে ফেসবুকের একটা টেকনিক্যাল ইস্যু বলতে পারেন বা একটা ভুল। তো অন্য আইডিতে যেহেতু আপনার অ্যাক্সেসটা আছে, তো স্বাভাবিকভাবে ওই আইডি দিয়ে সেটা দেওয়ার কথা, ওই আইডিতে দিলেও পূর্বে যে আপনার পে আউটটা ছিল ওই পে আউটের সাথে লিঙ্ক আপ হয়ে যাচ্ছে, কারণ আপনার আইডি হয়তো বা ডিসেবল হয়েছে, পে আউট কিন্তু আপনার ডিসেবল হয়নি। আর এটার কারণ হচ্ছে আপনারা দেখতে পারবেন পে আউট সেকশনে গিয়ে আপনার নিচে কিন্তু আপনার পেজটা অ্যাডমিন হিসেবে কিন্তু থাকে পে আউটের। তো যাদের এরকম আর কি আছে বা আপনি জানেন যে আমার পূর্বে এরকম ছিল, তো তখন আপনার সেটআপ দেওয়ার সময় কি করবেন, এখন যে আইডিতে সেটআপ আসছে ভাই, এই আইডিতে আপনি সেটআপটা দিবেন না। আপনি এই আইডিতে যেহেতু আপনার ফুল অ্যাক্সেসটা আছে পেজের, আপনি অন্য একটা আইডিতে সেটআপটা দিবেন। অন্য একটা আইডিতে আপনি হচ্ছে আগে পেজের অ্যাক্সেসটা দিবেন, তারপর ওই আইডি থেকে দিবেন। তারপর না হয় দেখা গেছে ওই আইডি থেকে যখন আপনি পে আউটের অ্যাক্সেসটা পাবেন, এই আইডিতে আপনি নিয়ে আসবেন। তো তখন কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু এই আইডি থেকে, অর্থাৎ আপনার ডিসেবল হওয়ার পূর্বে আপনি যে পেজ অ্যাক্সেসটা দিয়ে রাখছিলেন, ওই পেজটা এখন পরিচালনা করতেছেন, এটা দিয়ে যদি আপনি দেন, সেক্ষেত্রে আপনার পে আউটটা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। যদিও দেখা গেছে যে আপনাদের পে আউটটা হয়ে গেছে, মানে এই আইডি দিয়ে সেটআপ যখন দিচ্ছেন পে আউট হয়ে গেছে, কোনো রকম সমস্যা দেয় নেই, কিন্তু কিছু সংখ্যক লোকের এই সমস্যা দেখা দিচ্ছে। কারণ আপনার ক্ষেত্রেও তো হতে পারে, তাই না? যদি দেখা যাচ্ছে না হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি হয়ে যায় তখন কিন্তু আপনি বড় ধরনের একটা বিপদের সম্মুখীন হবেন। কারণ আপনার পেজের ইনকাম আপনি দেখতে পাচ্ছেন, অথচ দেখা যাচ্ছে পে আউটটা নেই। আর পে আউট না থাকার কারণে পে আউটে যদি আপনার কোনো রকম আপডেট আসে, যেমন ধরেন ট্যাক্স ডকুমেন্ট সাবমিট করতে বললো, আপনি তো করতে পারলেন না। প্রতি মাসে আপনি ইনকাম করতেছেন ঠিকই, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আসতেছে না। তো এমন অবস্থায় আপনি কি করবেন এটাও বলবো। আর এই জন্যই কিন্তু আমি গতকালকে রাতে আমি আমার ফেসবুক পেজে পোস্ট করে আপনাদের জানিয়ে দিয়েছি যে আইডিটি আপনার ডিসেবল হয়ে গেছে। তো ওই আইডিতে যে পে আউটটা ছিল, তো ওই পেজের দেখা গেছে যে অ্যাক্সেসটা আপনি অন্য আইডিতে দিয়েছিলেন, এখন ওইটা দিয়ে আপনি সেটআপ দিবেন না। আর না দেওয়ার কারণে কিন্তু এই ভিডিওটা তৈরি করা, ঠিক আছে? যে যাতে করে দেখা যাচ্ছে আপনার এখন মধ্যে যারা দেন নাই তারা সতর্ক থাকবেন। আর যাদের সমস্যা হয়ে গেছে অলরেডি, তারা কি করবেন, তাদের এখন একটা কাজ করতে হবে। আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, আমার ইনস্টাগ্রামে নক দিবেন। যদিও দেখা গেছে ইনস্টাগ্রামে অনেক মেসেজ আসে, মেসেজের রিপ্লাই আসলে দেওয়া হয় না। তো আপনারা আমার কমেন্ট সেকশনে যে ভিডিওটা আমি আপলোড করবো, ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই ইনবক্স একটু চেক করেন, আমার নাম হচ্ছে এই। তো আমি যখন সময় পাবো তখন আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে আপনাকে আমি একটা পে আউট তৈরি করে দেবো, একটা পে আউট আমি সিস্টেমেটিক্যালি ভাবে তৈরি করে দেবো, তাতে আপনি আপনার আগের যে পে আউটটা ছিল ওই পে আউটটা যদি কোনো ট্যাক্স ডকুমেন্ট চায়, ব্যাংক পরিবর্তন চায়, সেগুলো আপনি করতে পারবেন, দেন আপনার পে আউটটা আপনি দেখতে পারবেন। ওকে, তো এটা কিন্তু ফুললি ভাবে রিকভারি করা ওইরকম ভাবে পসিবল না, কারণ আপনার মেইন আইডি কিন্তু ডিসেবল। যদি আপনার সম্পূর্ণভাবে ওই পে আউটের অ্যাক্সেসটা নিতে হয়, তো সেই ক্ষেত্রে আপনার ডিসেবল আইডিটাকে আপনাকে রিকভারি করতে হবে। যদি আপনি আইডি রিকভারি করতে না পারেন, তাহলে এই যে আপনার পে আউট, তো এই পে আউটটা কিন্তু রিকভারি করা কিন্তু পসিবল না। তো যদিও এখন পসিবল হচ্ছে না, সামনে হয়তো পসিবল হলেও হতে পারে। যদি যায় এটা রিকভারি করা 100%, আমি রিসার্চ পারপাস কাজ করতেছি, যদি হয় তখন কিন্তু আমি আপনাদের এই বিষয় সম্পর্কে একটা ভিডিওতে দেবো, টোটাল গাইডলাইন টোটাল আমি দেখিয়ে দেবো। কারণ এই সমস্যা অনেকেরই। আপাতত আপনাদের আমি সিস্টেমেটিক্যালি ভাবে আপনার পে আউটটা আপনি দেখতে পারেন, দেন আপনি তথ্যগুলো আপডেট করতে পারেন, এই বিষয়গুলো আমি আপনাদের দেখিয়ে দেবো।
তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কেন আপনাদের এই অন্য আইডি দিয়ে সেটআপ দিতে বারণ করেছিলাম। অর্থাৎ আপনাদের ডিসেবল হয়ে গেছে, ওই আইডির হওয়ার পূর্বে আপনি অন্য আরেকটা আইডিতে আপনি পেজে অ্যাক্সেস দিয়েছিলেন, ওটাতে সেটআপ আসছে, কেন আমি বারণ করেছিলাম। হ্যাঁ, আপনি ওটা দিয়েই করবেন। আপনার যদি সমস্যা দেখা দেয় তাহলে তো আসলে সমস্যা, যদি সমস্যা না দেখা দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন আপনি হলেন না। আর যারা হবেন কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে হচ্ছে আপনি এই করবেন, আমাকে মেসেজ করবেন যদি আপনার সমস্যা হয়। কারণ ডিসেবল ওইভাবে সবার হয় না, তো শুধুমাত্র পে আউট জনিত কারণে কন্ট্যাক্ট করতে পারেন। তবে আমি একটা বিষয় বলে দিচ্ছি ভাই, অনেকে মেসেজ করে, অনেকে মেসেজে রিপ্লাই দিতে পারে, অনেকে মেসেজে রিপ্লাই দিতে পারে না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তা একটা তথ্য আমি দিতে ভুলে গেছি, সেটি হচ্ছে আপনার এই যে পে আউট নাম্বারটা যে হারিয়ে গেছে, আপনি খুঁজে পাচ্ছেন না, কীভাবে খুঁজে পাবেন? দেখুন ভাই, মনিটাইজেশন আবেদন করার সময় আপনি যে জিমেলটা দিয়েছিলেন না, ওই জিমেলে কিন্তু ফেসবুক প্রতি মাসে আপনাকে স্টেটমেন্ট পাঠাইতো। আর ওই স্টেটমেন্টটা আপনি ওই জিমেলের মধ্যে থেকে খুঁজে বের করবেন, জিমেলে যাবেন, মেটা ইনভয়েস লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে ওইখান থেকে ফেসবুকের স্টেটমেন্ট আপনি পাবেন, ওইখানে আপনার পে আউটের নাম্বারটা কিন্তু দেওয়া আছে। আর এই যে পে আউটের নাম্বারটা আপনি পেয়ে গেলেন, এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনার পে আউটের এক্সেসটা পাওয়া কিন্তু সম্ভব। এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা, আশা রাখি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন, এই ধরনের ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।